স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় মহাপুরুষগণ পরবর্তী সময়ের কথা আলোচনা করিলে আমরা দেখিতে পাই, তখন সমগ্র জগৎ আলোড়নকালী মহাপুরুষগণ শ্রেষ্ঠ অবতারগণ জন্মগ্রহণ করিয়াছেন। অবতারের সংখ্যা অনেক। ভাগবতের মতে অবতার অসংখ্য। তন্মধ্যে রাম কৃষ্ণই ভারতে বিশেষভাবে পূজিত হইয়া থাকেন। এই প্রাচীন বীর যুগের আদর্শ সত্যপরায়ণতা ও নীতির সাকার মূর্তি। আদর্শ তনয়, আদর্শ পতি, আদর্শ পিতা, সর্বোপরি আদর্শ রাজা রামচন্দ্রের চরিত্র অঙ্কন করিয়া মহর্ষি বাল্মীকি আমাদের সম্মুখে স্থাপন করিয়াছেন। এই মহাকবি যে ভাষায় রামচরিত্র বর্ণনা করিয়াছেন তা অপেক্ষা শুদ্ধ, মধুর, অথচ সহজ সরল ভাষা আর হইতে পারে না। আর সীতার কথা কি বলিব? তোমরা জগতের সমগ্র প্রাচীন সাহিত্য অধ্যয়ন করিয়া নিঃশেষ করিতে পারো, জগতের ভাবী সাহিত্যসমূহ নিঃশেষ করিতে পারো, কিন্তু তোমাদিওকে নিঃসংশয়ে বলতে পারি যে আর একটি সীতার চরিত্র বাহির করিতে পারিবে না। সীতা চরিত্র অসাধারণ। ওই চরিত্র একবারই চিত্রিত হইয়াছে, আর কখনো হয় নাই, হইবেও না। রাম হয়তো কয়েকটি হইয়াছেন, কিন্তু সীতা আর হন নাই। ভারতীয় নারীগণের যেরূপ হওয়া উচিত, সীতা তাহার আদর্শ। নারী চরিত্রে যত প্রকার ভারতীয় আদর্শ আছে, সবই এক সীতা চরিত্র হইতেই উদ্ভূত। আর সমগ্র আর্যাবর্তে এই সহস্র সহস্র বৎসর যাবৎ তিনি আবাল বৃদ্ধমণি তার পূজা পাইয়া আসিতেছেন। মহামহিমময়ী সীতা সাক্ষাৎ পবিত্রতা অপেক্ষাও পবিত্রতরা। সহিষ্ণুতার চূড়ান্ত আদর্শ সীতা চিরকালই এইরূপ পূজা পাইবেন। যিনি বিন্দুমাত্র বিরক্তি প্রদর্শন না করিয়া সেই মহাদুঃখের জীবনযাপন করিয়াছিলেন, সে নিত্যসাধ্যী, নিত্য বিশুদ্ধ স্বভাবা আদর্শপত্নী সীতা। সেই নরলোকের, এমনকি দেবলোকের পর্যন্ত আদর্শ স্বরূপা মহিষী সীতা চিরদিনই আমাদের জাতীয় দেবতারূপে বর্তমান থাকিবেন। আমরা সকলেই তার চরিত্র বিশেষ রূপে জানি, সুতরাং বিশদ বর্ণনার প্রয়োজন নাই। আমাদের সব পুরাণ নষ্ট হইয়া যাইতে পারে, এমনকি আমাদের বেদ পর্যন্ত লোপ পাইতে পারে, আমাদের সংস্কৃত ভাষা পর্যন্ত চিরদিনের জন্য কালস্রোতে বিলুপ্ত হইতে পারে, কিন্তু অবহিত হইয়া শ্রবণ করো, যতদিন ভারতে অতি অমার্জিত গ্রাম্য ভাষাভাষী 5 জন হিন্দুও থাকবে, ততদিন সীতার উপাখ্যান থাকিবে। সীতা আমাদের জাতির মজ্জায় মজ্জায় মিশিয়া গিয়াছেন। প্রত্যেক হিন্দু নরনারীর শরীরে সীতা বিরাজমানা। আমরা সকলেই সীতার সন্তান। আমাদের নারীগণকে আধুনিক হয়ে গড়িয়া তুলিবার যে সকল চেষ্টা হইতেছে, সেগুলির মধ্যে যদি সীতা চরিত্র আদর্শ হইতে ভ্রষ্ট করিবার চেষ্টা থাকে, তবে সেগুলি বিফল হইবে। আর প্রত্যহই আমরা ইহা দৃষ্টান্ত দেখিতেছি। ভারতীয় নারীগণকে সীতার পদাঙ্ক অনুসরণ করিয়া নিজেদের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে। ইহাই ভারতীয় নারীর উন্নতির একমাত্র পথ। অতঃপর তাঁর কথা আলোচনা করা যাইউক। যিনি নানাভাবে পূজিত হইয়া থাকেন, যিনি আবাল বৃদ্ধবনিতা ভারতবাসীর সকলেরই পরম প্রিয় ইষ্টদেবতা, আমি তাহাকে লক্ষ্য করে এই কথা বলিতেছি। ভাগবতকার যাকে অবতার বলিয়া তৃপ্ত হন নাই, বলিয়াছেন, এতে চাংশকলা পুংসা কৃষ্ণ তু ভগবান স্বয়ং। অন্যান্য অবতার সেই পুরুষের অংশ বা কলামাত্র, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। যখন আমরা তার বিবিধ ভাব সম্বন্ধিত চরিত্রের বিষয় আলোচনা করি, তখন তাহার প্রতি এরূপ বিশেষণ প্রযুক্ত হইয়াছে বলিয়া কিছুমাত্র আশ্চর্য বোধ করি না। তিনি একাধারে অপূর্ব সন্ন্যাসী ও অদ্ভুত গৃহী ছিলেন। তার মধ্যে বিস্ময়কর রজশক্তির বিকাশ দেখা গিয়েছিল, অথচ তার অদ্ভুত ত্যাগ ছিল। গীতা পাঠ না করিলে কৃষ্ণচরিত্র কখনোই বোঝা যাইতে পারে না, কারণ তিনি তার নিজ উপদেশের মূর্তিমান বিগ্রহ ছিলেন। সকল অবতারই তাঁরা যা প্রচার করিতে আসিয়াছিলেন তার জীবন্ত উদাহরণস্বরূপ ছিলেন। গীতার প্রচারক শ্রীকৃষ্ণ চিরজীবন সেই ভগবদ্ গীতার সাকার বিগ্রহরূপে বর্তমান ছিলেন। তিনি অনাসক্তির মহৎ দৃষ্টান্ত। তিনি অনেককে রাজা করিলেন, কিন্তু স্বয়ং সিংহাসনে আরোহণ করিলেন না। যিনি সমগ্র ভারতের নেতা, যার বাক্যে রাজগণ নিজ নিজ সিংহাসন ছাড়িয়া দিয়াছিলেন, তিনি স্বয়ং রাজা হইতে ইচ্ছা করেন নাই। বাল্যকালে যিনি সরলভাবে গভীরের সহিত ক্রীড়া করিতেন, জীবনের সকল অবস্থাতেই তিনি সেই সরল সুন্দর শ্রীকৃষ্ণ। তার জীবনে সেই চিরস্মরণীয় অধ্যায়ের কথা মনে পড়িতেছে, যা অতি দুর্বোধ্য।
যতক্ষণ না কেহ পূর্ণ ব্রহ্মচারী বা প্রবৃত্ত ভাব হইতেছে, ততক্ষণ তাহা বুঝিবার চেষ্টা করা উচিত নয়। সে প্রেমের অপূর্ব বিকাশের কথা মনে পড়িতেছে, যাহা সেই বৃন্দাবনের মধুর লীলায় রূপকভাবে বর্ণিত হইয়াছে। প্রেম মদিরা পানে যে একেবারে উন্মত্ত হইয়াছে, সে ব্যতীত আর কেউ তাহা বুঝিতে পারে না। কে গোপীদের সেই প্রেমজনিত বিরহ যন্ত্রণার ভাব বুঝিতে সমর্থ? যে প্রেম প্রেমের চরম আদর্শ, যে প্রেম আর কিছু চাহে না, যে প্রেম স্বর্গ পর্যন্ত আকাঙ্ক্ষা করে না, যে প্রেম ইহলোক পরলোকের কোনো বস্তু কামনা করে না। হে বন্ধুগণ, এই গোপী প্রেম দ্বারাই সগুণ ও নির্গুণ ঈশ্বর সম্বন্ধে বিরোধের একমাত্র মীমাংসা হইয়াছে। আমরা জানি, মানুষ সগুণ ঈশ্বর হইতে উচ্চতর ধারণা করিতে পারে না। আমরা ইহাও জানি, দার্শনিক দৃষ্টিতে সমগ্র জগৎব্যাপী ঈশ্বরের, সমগ্র জগৎজাত বিকাশে নির্গুণ ঈশ্বরের বিশ্বাসই স্বাভাবিক। এদিকে আমাদের প্রাণ একটা সাকার বস্তু চায়, এমন বস্তু চায় যা আমরা ধরিতে পারি, যাহার পাদপদ্মে প্রাণ ঢালিয়া দিতে পারি। সুতরাং সগুণ ঈশ্বরই মানব মনের সর্বোচ্চ ধারণা। কিন্তু যুক্তি এই ধারণায় সন্তুষ্ট হইতে পারে না। ইহাই সেই অতি প্রাচীনতম সমস্যা, যাহা ব্রহ্মসূত্রে বিচারিত হইয়াছে, যাহা লইয়া বনবাসকালে দ্রৌপদী যুধিষ্ঠিরের সহিত বিচার করিয়াছিলেন। যদি একজন সগুণ, সম্পূর্ণ দয়াময়, সর্বশক্তিমান ঈশ্বর থাকেন, তবে এই নরককুণ্ড সংসারের অস্তিত্ব কেন? কেন তিনি ইহা সৃষ্টি করলেন? তাকে একজন মহাপক্ষপাতী ঈশ্বর বলিতে হইবে। এই সমস্যার করু মীমাংসাই হয় নাই। কেবল গোপীপ্রেম সম্বন্ধে শাস্ত্রে যাহা পড়িয়া থাকো, তাহাতেই ইহার মীমাংসা হইয়াছে। কবিরা কৃষ্ণের প্রতি কোনো বিশেষণ প্রয়োগ করিতে চাহিত না। তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে সর্বশক্তিমান, তাহাও তারা জানিতে চাহিত না। তারা কেবল বুঝিত তিনি প্রেমময়, ইহাই তাহাদের পক্ষে যথেষ্ট। গোপীরা কৃষ্ণকে কেবল বৃন্দাবনের কৃষ্ণ বলিয়া বুঝিত। বহু সেনাবাহিনীর নেতা রাজাধিরাজ কৃষ্ণ তাহাদের নিকট বরাবর সেই রাখাল বালকই ছিলেন। ন ধনং ন জনং ন কবিতাং সুন্দরীং বা জগদীশ কাময়ে মম জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হেতুকীর্তয়ী। হে জগদীশ, আমি ধন, জন, কবিতা বা সুন্দরী কিছুই প্রার্থনা করি না। হে ঈশ্বর, জন্মে জন্মে যেন তোমার প্রতি আমার অহেতুকী ভক্তি থাকে। ধর্মের ইতিহাসে এক নতুন অধ্যায়। এই অহেতুকী ভক্তি, এই নিষ্কাম কর্ম। আর মানুষের ইতিহাসে ভারত ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ অবতার কৃষ্ণের মুখ হইতে সর্বপ্রথম এই তত্ত্ব নির্গত হইয়াছে। ভয়ের ধর্ম, প্রলোভনের ধর্ম চিরদিনের জন্য চলিয়া গেল। নরকের ভীতি ও স্বর্গসুখের প্রলোভন সত্ত্বেও এই অহেতুকী ভক্তি ও নিষ্কাম কর্মরূপ আদর্শের অভ্যুদয় হইল। এ প্রেমের মহিমা কি আর বলিব? এইমাত্র তোমাদেরকে বলিয়াছি, গভীর প্রেম উপলব্ধি করা বড়ই কঠিন। আমাদের মধ্যে এমন নির্বোধের অভাব নাই, যারা শ্রীকৃষ্ণ জীবনের এই অতি অপূর্ব অংশের অদ্ভুত তাৎপর্য বুঝিতে পারে না। আমি আবার বলিতেছি, আমাদেরই স্বজাতি এমন অনেক অশুদ্ধচিত্ত নির্বোধ আছে, যাহারা গভীর প্রেমের নাম শুনিলে উহা অতি অপবিত্র ব্যাপার ভাবিয়া ভয়ে 10 হাত পিছাইয়া যায়। তাহাদেরকে শুধু এইটুকু বলিতে চাই, আগে নিজের মন শুদ্ধ করো। আর তোমাদেরকে ইহা স্মরণ রাখিতে হইবে যে, যিনি এই অদ্ভুত গোপীপ্রেম বর্ণনা করিয়াছেন, তিনি আর কেহই নয়েন। তিনি সেই চিরপবিত্র ব্যস্তনয় সুখ। যতদিন হৃদয়ে স্বার্থপরতা থাকে, ততদিন ভগবত প্রেম অসম্ভব। উহা কেবল দোকানদারি। আমি তোমাকে কিছু দিতেছি, প্রভু তুমি আমাকে কিছু দাও। আর ভগবানও বলিতেছেন, যদি তুমি এরূপ না করো, তবে তুমি মরিলে পর তোমাকে দেখিয়া লইব, চিরকাল তোমাকে দগ্ধ করিয়া মারিব। সকাম ব্যক্তির ঈশ্বর সম্বন্ধে ধারণা এইরূপ। যতদিন মাথায় এইসব ভাব থাকে, ততদিন গোপীদের প্রেমজনিত বিরহের উন্মত্ততা লোকে কি করিয়া বুঝিবে? সুরতবর্ধনং শোকনাশনং সরিতবেণুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগো বিস্মরণং ঋণাং বিতর বীর নাস্তেহ ধরামৃতম। একবার মতো মাত্র যদি সেই অধরের মধুর চুম্বন লাভ করা যায়, যাহাকে তুমি একবার চুম্বন করিয়াছ, চিরকাল ধরিয়া তোমার জন্য তার পিপাসা বাড়িতে থাকি, তার সকল দুঃখ চলিয়া যায়। তখন আমাদের অন্যান্য সকল বিষয়ে আসক্তি চলিয়া যায়। কেবল তুমিই তখন একমাত্র প্রীতির বস্তু হও। চলবে।